দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার অমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। দাও আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। সত্যিকার অর্থে ইসলামের এই দুঃসময়ে আমরা যখন নিপীড়িত, আমরা যত নিষ্পেষিত, আমরা বিভিন্নভাবে আমরা নির্যাতিত, এই মুহূর্তে আসলে আমাদের একটা ওমরের মতো একজন আমাদের নেতা দরকার, সৈনিক দরকার, যার দিলটা অনেক বিশাল থাকবে, এবং আমাদের আলীর মতো বীর দরকার, যারা সত্যের পক্ষে লড়বে এবং মিথ্যার পক্ষে। এই সমাজে যত ত্রুটি রয়েছে, যত বিচ্যুতি রয়েছে, যত দুর্নীতি রয়েছে, যত আপনার ভাঙন রয়েছে, এবং যত ধরনের খারাপ হাজারি ধর্ষণ, সকল কিছুর বিরুদ্ধে যেই বীর লড়বে, এরকম একজন বীর দরকার, আলীর মতো একজন বীর দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যাতে আমাদের সমাজ ব্যবস্থায় যাতে আসলে আমরা প্রত্যেকেই যারা যে ধর্মেই থাকি না কেন, আমাদের নিজ ধর্মটাকে কিন্তু আমরা এটা ধারণ করি। তো আল্লাহ তাআলা প্রথমে আমাকে যাতে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। এবং আসলে আমাদের একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে হবে না, যে আমাদের কিন্তু মরতে হবে। আফটার এ সার্টেন পিরিয়ড কিন্তু আমাদের অবশ্যই আমাদেরকে এই পৃথিবীতে রেখে বিদায় নিতে হবে। তো আমি যেটা আমি আমাদের একবার একটা দাওয়াতে তাবলিগে আমি 3 দিনের জামাতে যাওয়ার সুযোগ হয়েছিল আমার, এবং বিভিন্ন সময় আমি তাদের যে বিভিন্ন আপনার মাশওয়ারা হয় বা বিভিন্ন সময় যে বসা হয়, তখন একজন আপনার যিনি আমির ছিলেন উনি বলেছিলেন যে পৃথিবীটা আসলে পৃথিবী এবং আমাদের জীবন যদি আমরা তুলনা করি, তাহলে পৃথিবীটা একটা আমাদের জীবনটা একটা নৌকা, আর পৃথিবীটা পানি। আচ্ছা, আপনি পৃথিবীতে যদি চলতে চান, আপনার অবশ্যই আপনি যদি নদীতে যদি চলতে চান, আপনাকে পানি লাগবে। সেমভাবে আমাদের এই দুনিয়াতে যদি চলতে চাই, অবশ্যই দুনিয়াটা আমাদের লাগবে। কিন্তু যেহেতু আমি বলছি আমাদের জীবনটা নৌকার মতো, আপনার দুনিয়াটাকে যদি ভেতরে ঢুকিয়ে ফেলেন, একটা নৌকার ভেতরে যদি পানি ঢুকে পড়ে, সেক্ষেত্রে কিন্তু নৌকাটা ডুবে যাবে। সেমভাবে যেহেতু আমরা পানি ছাড়াও আমরা চলতে পারবো না, বাট এই পানি যদি আমাদের ভেতরে প্রবেশ করে, তাহলে কিন্তু আমরা ডুবে যাব। সেমভাবে দুনিয়াটা যদি আমাদের কলবে বা আমাদের হৃদয়ে প্রবেশ করে ফেলে, সাপোজ দুনিয়ার সব কিছু যদি আমাদের এই যে লোভ, লালসা সব কিছু যদি আমাদেরকে আকৃষ্ট করে, তখন আমরা আসলে আমাদের যে নৈতিকতা বলেন, আমরা এগুলোতে ঠিক থাকতে পারবো না। এই জন্য আসুন ভাই, আমরা আসলেই শুধু আল্লাহকে খুশি করার জন্য আমরা কাজ করি,
এবং আমরা যেই কাজ করি না কেন, প্রথম আল্লাহ তাআলা আমাকে এইগুলো বুঝার তৌফিক দান করুক, এবং আমরা যাতে এই দুনিয়াতে যাতে আখিরাতের মানে আপনার ওসিলা হিসেবে কাজ করতে পারি, এই ক্ষণিকের দুনিয়া যাতে আমরা চিরস্থায়ী আখিরাতের জন্য কল্যাণময় করতে পারি। আসসালামু আলাইকুম।